ঠাকুর ঘরে এত মাকড়সার জাল হয়, একদমই আমি ঠিক করতে পারছি না। তো সকাল সকাল উঠে আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু কালকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে বুধবার, তো বৃহস্পতির আগের দিন আমি ঠাকুর ঘরটা সুন্দর করে ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিই। আর বৃহস্পতিবার তো পরিষ্কার করতেই হয়। তো দেখো বন্ধুরা, আজকে না আমি গাছের জন্য টব কিনে নিয়ে এসেছি। আর রথের মেলা থেকে তো তোমাদের দেখিয়েছি, অনেকগুলো গাছ কিনে নিয়ে এসেছি, সেগুলোকে লাগানোর জন্য টব কিনে নিয়ে এসেছি, প্লাস্টিকের টব। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ সকালের অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এই গাছটা কিন্তু এখানেই রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাও আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আমার প্রতিটা ভিডিও তোমরা সুন্দর করে দেখছো এবং ভালো বলছো, তো আরও ভালো করার চেষ্টা করছি। বন্ধুরা, সকাল থেকে ঘুম থেকে উঠে এই যে ঘরের কাজটা শুরু করে দিয়েছি। তোমরা তো সকলেই জানো, আমার বোনেরা, আমার দিদিরা ঘুম থেকে উঠেই আগে আমাদের ঘর ঝাড় দেওয়ার কাজটা শুরু হয়ে যায়, তাই না? ঘর ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া, যেসব কাজ সকালবেলা আমরা করি, সেই কাজগুলো তো আমরা সবাই জানি, তাই না? তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি দুটো রুম আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দা হয়ে গেছে, শুধু ডাইনিং রুমটা ঝাড় দিলেই হয়ে যাবে। তো ডাইনিং রুমটা যখন ঝাড় দিচ্ছি, তখন না সেই অনেক পিঁপড়ে এসে গেছে। কিন্তু এই পিঁপড়ে এখন এই বৃষ্টি রোদ, এর জন্য মনে হচ্ছে এত পিঁপড়ে এসেছে। ঝাড় দিয়ে দিয়ে আমি যতই দূরে সরাচ্ছি, পিঁপড়ে ততই আমার কাছে চলে আসছে। তাই আমি তাড়াহুড়ো করে নোংরা ফেলানোরটা দিয়ে ওটাকে ফেলে দিলাম। তো বন্ধুরা, ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। এদিকে ছেলেকে বলছি ঘুম থেকে উঠতে, ও উঠেছে, এখন পড়তেও বসবে, তারপর আবার পড়তে যাবে। আর দেখো বন্ধুরা, দাঁত মারছি, তার মধ্যে আবার একটু এদিক ওদিক কাজ করছি। রোদও বেরিয়ে গেছে, কিন্তু এখন রোদ না, ক্ষণিকের জন্য। এই হচ্ছে না, এটাই। তো ছেলে তো পড়তে গেছে, ও পড়ে আসবে। তারপরে আজকে আমাকে বলে গেছে, মা আজকে আমি স্কুলে যাব না, ইম্পর্টেন্ট কিছু নেই, আজকে বাড়িতেই থাকবো। আর আমি তোমার সঙ্গে যাব টপ কিনতে, তার জন্য যাবে না স্কুলে। আর দেখো বন্ধুরা, রাতে কিছু জামা কাপড় আমি ভাঁজ করে রেখেছিলাম, তো সেইগুলো এখন রেখে দেবো। আসলে ঘরের চারিপাশে যদি জামা কাপড় এলোমেলো থাকে, ভাঁজ করা থাকে, তাহলে কেমন জানি একটা দেখায়, তাই না? ভালো দেখায় না। তো দেখো, এই যে আমি জামা কাপড় এই ড্রপটাকেই আমি রেখে দিই। মানে প্রতিদিন যেগুলো ব্যবহার করি, প্রতিদিন আলমারি থেকে না বের করে আবার সেখানে রাখা, এটা সম্ভব হয় না। তাই জন্য এখান থেকেই প্রতিদিন বের করা হয় এবং ধুয়ে ধুয়ে আবার ভাঁজ করে এখানেই রাখা হয়। সে রাত্রে হোক আর সকাল হোক, এখানেই রেখে দিই। তো বন্ধুরা, সব কাজ সেরে শাশুড়ি মাকে আমি রান্নার সব গুছিয়ে দিয়েছি, উনি রান্না করছে। হঠাৎ বলছে শ্বশুরমশাই যে বাইরে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু শাশুড়ি মা না উপরে তেল নেড়ে দিয়েছে, কিছু জামা কাপড়ও নাড়া আছে, কিন্তু এত বৃষ্টি এসেছে, নিচ থেকে উপরে যেতে যেতে সব ভিজে গেছে। দেখো, জামা কাপড় তো ভিজে গেছে, আর আমাদের তেলের কি অবস্থা হয়েছে, পুরো ভিজে একদম চাপো চুপো। আর আমি কি করেছি, তারপর টিনের নিচে যেখানে বৃষ্টি পড়েনি, একদম শুকনো, সেখানে আমি রেখে দিয়েছি। কিন্তু অনেক রোদ না হলে আর একটা দেওয়া যাবে না। এই সকালে এত রোদ ছিল, হঠাৎ এত ঝড়, মানে ঝড় নয়, বৃষ্টি এসে গেছে। এই তো আষাঢ় মাস, তো আষাঢ় শ্রাবণ মাস, এখন তো এরকমই হবে, তাই না? তো আমি উপরে যেয়ে সবগুলো ঠিক করে রেখেছি। আর যেহেতু শাশুড়ি মাকে সব গুছিয়ে দিচ্ছি, উনি রান্না করছে, তাই ভাবলাম এই ফাঁকে আমি ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিই। জানো তো বন্ধুরা, ঠাকুর ঘরে এত মাকড়সার জাল হয়, আমি লাল হিট দিয়ে দিই। তারপর মানে প্রতিদিন আমার মানে ঝুলটা ভাঙা হয় না, কিন্তু আমি সপ্তাহে তো একদিন ভাঙি। এত ঝুল হয়, এত পোকাটা আসে, মাকড়সাটা কী যে করি আমি নিজেই বুঝতেছি না। তোমরা একটু সাজেশন দাও তো বন্ধুরা, কী করলে এই মাকড়সাটা আমি তাড়াতে পারবো। তাই জন্য এই যে মাকড়সার মানে ঝোলটা ঝেড়ে দিচ্ছি। আর আজকে বুধবার আছে, তো কালকে বৃহস্পতিবার, কালকে আর ঝোল ঝাড়বো না, তাই আজকের দিনটাই আমি ঝেড়ে নিচ্ছি। প্রতি সপ্তাহে একবার ঝাড়লে হয়তো অনেকটা ভালো থাকে, কিন্তু কি বলবো, প্রতিদিন ঝাড়লেই মনে হয় ভালো হয়, কিন্তু প্রতিদিন তো টাইম হয়ে যায় না, তাই আমি সপ্তাহে একদিনই করি। তো এইভাবে আমি ঝোলটা ঝেড়ে নিয়েছি, উপরে নিচে সব জায়গা করে, শুধু ঠাকুর ঘরটা বাদ বাকি ঘরগুলো আমি অন্য টাইমেই করি, অন্য সময় করি একসঙ্গে না। উপরে
উপরে নিচে দোতলা সব জায়গায় একসঙ্গে করা আমার সম্ভব হয় না। আর আমার কাজের লোক নেই। আমি আসলে নিজেই ঘরে কাজকর্ম করতে ভীষণ পছন্দ করি, নিজেরটা নিজেই গোছাতে ভীষণই ভালো লাগে আমার। তো তাই জন্য আমার আর কাজের লোক লাগে না, যেটুকু কাজ আমি নিজেই পারি, কষ্ট একটু হয় তাও মনের মতন হয়। আমার নিজের কাজ নিজে করলে আমার সত্যি মনের মতো হয়। দেখো বন্ধুরা, ঠাকুরঘরটা আমি মুছে নিয়েছি, ঝুলটা তো ঝেড়েছি দেখেছো, মুছেও নিয়েছি, এখন একদম ফ্রেশ। আর আমার থালা বাসনগুলোও ধয়ে গেছে, ঠাকুরের থালা বাসন। এইটুকু কাজ যদি আমি এগিয়ে রাখি আগের থেকে, তাহলে কিন্তু আমার পুজোটা দিতে খুবই মানে তাড়াতাড়ি আমার পুজোটা দেওয়া হয়ে যায়। তো আমার কাজ, উপরের কাজ হয়ে গেছে। এবার আমি নিচে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, এই যে সেই ফুল গাছগুলো আমি জানলার কাছে রেখে দিয়েছি। আর এইগুলো আমি ঘরে একবার রেখেছিলাম, ঘরের ভিতর এত সুন্দর ঘ্রাণ হয়েছিল তোমাদের কি বলবো, বেল ফুল মানে সুন্দর গন্ধ, সুন্দর গন্ধ। তারপর দেখো, আমার শাশুড়িমা রান্না করেছে আজকে কুমড়ো আলু দিয়ে পার্শে মাছ, কুমড়ো ভাজি, কুমড়ো শাক ভাজি, মানে আমাদের আজকে কুমড়োর সবজি সবই হয়েছে। তারপরে যে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, এখন আমি একটু বেরোবো বন্ধুরা, যাব টপ কিনতে। সেই সঙ্গে ছেলেকে নিয়ে একটু ব্যাংকেও যাব, ব্যাংকে কিছু কাজ আছে। তো আমার বাইরের কাজ করে আমি এই যে বাড়িতে চলে এসেছি বন্ধুরা। দেখো আমি কত কিছু কিনে নিয়ে এসেছি। একটা বাথরুম পরিষ্কার করার হ্যান্ড স্কচব্রাইট, তারপরে একটা ওকে কি বলে ফেনাইল কিনেছি, তারপরে এই যে টপের নিচে যে প্লেট থাকে, এইগুলোই আমি কিনেছি। কালারিং দেখে কিনতে চেয়েছিলাম, কিন্তু এক কালারে আমি পাইনি, তাই বিভিন্ন কালারে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে বন্ধুরা আমার টপগুলো অবশ্যই বলো। আসলে আমার অনেক দিন থেকে শখ ছিল রথের মেলা থেকে গাছ কিনবো, তারপরে টপ কিনবো, তারপরে সেগুলো আমি জালনায় লাগাবো। কিন্তু তোমাদের দাদাভাই না আমাকে জালনায় টপ রাখতেই দেয় না, বলে তুমি প্রতিদিন জল দেবে আর জালনার গ্রিলগুলো নষ্ট হবে, তুমি এরকম করো না, তুমি ছাদে যত পারো গাছ লাগাও। কিন্তু আমার ইচ্ছা করে জালনায় একটু গাছ রাখতে, ভালো লাগে, সবার বাড়িতে দেখি, আমারও তাই ইচ্ছা করে। দেখা যাক কতটা দূর আমি কি করতে পারি। তো ভেবেছি জানলার উপর আমি টবটা রাখবো ঠিকই, কিন্তু যখন জলটা দেবো তখন ওখান থেকে নামিয়ে দেব। আসলে সত্যি কথা, যখন গাছে জল দেবো, গাছের যে মানে জলের যে সিসটা, সেটা যখন প্রতিদিন ওই গ্রিলে লাগবে, তখন গ্রিলটা তো একটু খারাপ হতেই থাকবে, তাই না? তো চেষ্টা করব যাতে ওখানে জলটা ওইখানে বসে না দেবো, একটু নিচে নামিয়ে দিলে হবে আমার। তো তারপরে দেখো বন্ধুরা, সেই জামা পরেই আমি কিন্তু ঘরটা মুছেছি। কেন বলো তো, ঘেমে গেছি, বাইরে গেছিলাম তো প্রচুর ঘেমে গেছি, তাই জন্য ভাবলাম জামাটাও ধুয়ে দেবার, একবারও ওটা গায়ে দিয়ে আমি ঘরের কাজটা শুরু করি। ছেলে তো এসে ছেলের মতো ফোন দেখছে, আর আমি আমার কাজ করছি। শুধু এ কাজ নয় বন্ধুরা, আমি বাড়িতে এসে আগে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আমি যখন বাইরে বেরোই তখন খুব রোদ ছিল, যেখানে বসে থালা বাসন ধুই ওখানে বসে আর ধুতে পারিনি, ওই জন্য আমি বাইরের থেকে আগে কাজটা সেরে এসেছি। রোদ হলে না প্রচুর গরম, প্রচুর গরম। যাই হোক, বাইরের কাজটা সেরে এসে আমি ঘরটা যে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে যে মুছেও নিচ্ছি। আমার প্রায় মোছাও হয়ে গেছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোছাও হয়ে গেছে বন্ধুরা। দেখো বাইরে আবার কত রোদ, হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, খুবই ভালো লাগছে। কিন্তু গরমটা যদি একটু কম হতো তাহলে আরও ভালো লাগতো। এইভাবেই চলছে বন্ধুরা। দেখো আমার ঘরটা কিন্তু একদম মোছা কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেকে বলছি চান করতে, ও বলছে আমি এখন চান করব না, তুমি আগে চান করে নাও। তো ঘর মোছা হয়ে গেছে, তারপরে চান করতে যেয়ে দেখি মোটরে জল নেই। তারপরে মোটর চালিয়ে আবার দেখো বন্ধুরা কিছু জলের বোতলও ভরে নিয়েছি, আর দিকে মোটরও চলছে। ওকে আমি বলছি তুমি মোটর থেকে জল পড়ে কি না তুমি সেটা দেখো, আমি চান করে নিই। তো চান করে উপরে এসেছি, আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে, কিন্তু গাছে একটা ফুল ছিল, সেই ফুলটা আমি মায়ের হাতে আবার দিয়ে মাকে নমস্কার করলাম। আর প্রদীপ জ্বালানো ছিল, প্রদীপটাও বন্ধ করে দিয়েছি। আমি পুজো না দিলেও ঠাকুর ঘরে আমি আসি। আজকে আমার দেরি হয়েছে, তাই জন্য শাশুড়ি মা পুজোটা দিয়ে দিয়েছে, বুঝেছ? আর দেখো বাইরে কত রোদ এখন, জামা কাপড় অনেক ধুয়েছি দেখো বন্ধুরা সব, মানে যখন চান করব তখন কোথা থেকে যেন এক গাদা জামা কাপড় হয়ে যায় ধোয়ার জন্য। আর এখানে দেখো কালো যে বালতিটা, এর মধ্যে লায়ের দানা দিয়েছে, কঙ্কুর বেরিয়েছে, আর সেই তিলগুলো না এই রোদে একদম ঝকঝকে হয়ে গেছে। আর আকাশটা দেখো বন্ধুরা, কোথাও মেঘ, কোথাও মানে মেঘ নেই, সুন্দর প্রকৃতি, খুব সুন্দর লাগছে দেখো, হাওয়াও দিচ্ছে। আর এখন না মানে একটু মেঘ একটু হাওয়া এইসব নিয়েই আছে, খুব ভালো লাগছে। তো সব সেরে এখন আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা। তাই
এখন নিচে চলে যাচ্ছি, সবাইকে খাবার দাবার দেবো। ছেলেও ঘরে আছে, আজকে আমরা সবাই একসঙ্গে খাবো। তো আজকে এই দেখো আমার শাশুড়ি মা শ্বশুর সবাই খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, খেয়ে আমি থালা বাসন ধুচ্ছি, তখন দেখছি আরও মেঘ হয়ে গেছে। দেখো কত কালো মেঘ, হাওয়া ছেড়েছে। তাই আবার আমি উপরে দৌড়ায় চলে এসেছি। এই উপরে নিচ করতে করতে আমার যা হালত খারাপ হয়ে যায়। তারপরে থালার জামা কাপড় তুলে নিয়ে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। তারপরে সন্ধ্যায় উপরে এসেছি, কত বৃষ্টি হয়েছে। আর আমার এই যে সোনাটা এখন ঘুম থেকে উঠেছে, আমার ননদের ছেলে। বন্ধুরা, এত সময় ধরে তো তোমরা আমার ভিডিওটা দেখলে, কেমন লাগছে একটু কমেন্টে জানিও প্রিয় বন্ধুরা, তোমাদের অপেক্ষায় থাকবো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও প্রিয় বন্ধুরা। দেখো, ওই যে গাছের মধ্যে যে ঝিকিমিকি আলোগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রথের মেলা। আমার বাড়ির থেকে বেশি দূরে নয় বন্ধুরা, আকাশটা দেখেছ। আর রাতের বেলা আমার ননদ আমাকে মাংস আর হচ্ছে লুচি দিয়ে গেছিলো, তো সেইগুলোই আমরা খাবো। আর তার আগে একটু চা বানাচ্ছি, সবাই একটু চা খেয়ে নেবো। বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, তাই এদিকে ঠান্ডাও সবার লেগে গেছে, বুঝেছো বন্ধুরা। তো একটু চা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পরে আবার ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, তারপরে রাতের খাবার খাবো। দেখো বন্ধুরা, আমার এখন ছেলেকে বলছি, পাপা তুমি আবার একটু পড়তে বসো। ও না পড়ে ওই ফোন দেখে যাচ্ছে। আর কি বলবো। তো ননদের আজকে না বার্থডে ছিল, জানো তো বন্ধুরা, আমাদের কাউকে বলিনি। তাই জন্য আমরা তো কিছুই জানি না। হঠাৎ করে ও এসেছে রাত্রে লুচি আর মাংস নিয়ে। তো ভালোই হয়েছে জানো তো, রাত্রে যেদিন রান্না না থাকে সেদিন মজাই মজা, খুব ভালো লাগে। মানে রান্নার কথা শুনলে সকালে একবার তো রান্না হয়, কিন্তু আবার রান্না করা মানে গরমেতে তো ভীষণই খারাপ লাগে। আর প্রতিদিন রান্না তো, তাই একদিন একটু রান্না করতে না হলে ভীষণই ভালো লাগে, তাই না? আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমি জানি না। তারপরে রাত্রে আমরা সবাই মিলে লুচি মাংস খেয়েছি বন্ধুরা, খুবই ভালো হয়েছিল। আমার ননদ রান্না করে দিয়েছে, আর আমরা সবাই সেটাই খেয়েছি। বেশি খাইনি, ওই অল্প অল্প খেলেই হয়ে যায়। তো খাওয়া দাওয়া করে বন্ধুরা চলে এসেছি ওপরে। আর এখন 11:30 বাজে। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, কারণ এখন আমি ছেলেকে আর একটু পড়াবো। ওই 12টা 12:30 অবধি ও পড়ে, তারপরে ঘুমিয়ে পড়ে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত, টাটা।